দর্শক আসসালামু আলাইকুম, দিস ইজ সেলিনা রহমান। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের রেসিপি হচ্ছে মিটবল উইথ স্প্যাগেটি। এই রেসিপিটা অসাধারণ মজার। সবচাইতে বেশি যেটা উপকার হয় সেটা হচ্ছে বাচ্চাদের স্কুলের টিফিনে। এছাড়াও হঠাৎ মেহমান চলে আসলেও এটা তৈরি করতে একদমই এফর্ট লাগে না। সাধারণত এই রেসিপিটা করা হয় হচ্ছে বিফ কিমা দিয়ে। আমি করেছি চিকেনের কিমা দিয়ে, কারণ আমার বাচ্চারা গরুর কিমা থেকে মুরগির কিমাটা বেশি পছন্দ করে। 1.5 পাউন্ড চিকেনের কিমার সাথে আমি দিয়ে দিলাম আদার গুঁড়া, রসুনের গুঁড়া, পেঁয়াজের গুঁড়া, সেই সাথে দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়া, আরও দিলাম পাপরিকা গুঁড়া, আরও দিয়ে দিচ্ছি কর্নস্টার্চ বা আপনারা কর্নফ্লাওয়ারও দিতে পারেন, চিনি দিলাম এবং সেই সাথে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। ধনেপাতা খুব মিহি কুচি করে তারপরে এর মধ্যে দিয়ে দিব। আপনারা যদি মশলাগুলোর গুঁড়ো না পান সেই ক্ষেত্রে বাটাটাও দিতে পারেন, তবে চেষ্টা করবেন পানি একটু কম দিয়ে বেটে নিতে। অলিভ অয়েল দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। আপনারা চাইলে সরষের তেল বা রান্নার যে তেল আছে সেটাও দিতে পারেন। সবকিছু এখন খুব ভালো করে একটু মাখিয়ে নেব। আজকের কিমাটা আমি দোকান থেকে কিনে নিয়ে এসেছি এবং পানি দিয়ে ধুয়ে নিয়েছি। আপনারা যদি বাসায় তৈরি করতে চান কিভাবে করবেন সেটার একটি টিউটোরিয়াল আছে আমার চ্যানেলে, লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা দেখে নেবেন। মশলাগুলোর সাথে ভালো করে মাখিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে একটা সাইডে রেখে দিলাম। এখন আমি চিকেনের বলগুলোকে আগে ভেজে নেব। আপনারা চাইলে এটা ডুবো তেলে ভাজতে পারেন, তবে ডুবো তেলে ভাজার কোনোই প্রয়োজন নেই। আমি শ্যালো ফ্রাই করছি, এভাবেই আপনারা করতে পারেন। হাতে একটু তেল মেখে নিয়ে তারপরে যদি চিকেনের বলগুলো শেপ করে নেন, এতে করে কিন্তু আপনাদের এই চিকেনের বলটা শেপ করতেও খুব ইজি হবে এবং আপনাদের হাতেও চিপকে যাবে না। দেখলেন তো, খুব সহজেই কিন্তু এটার শেপটা চলে এসেছে। চেষ্টা করবেন সাইজগুলোকে একদম সমপরিমাণে করতে, এতে করে মিটবলটা খুবই ইউনিফর্ম লাগবে যখন আপনারা স্প্যাগেটির সাথে মেশাবেন। প্রয়োজনে আপনারা মেজারমেন্ট কাপ বা আইসক্রিমের স্কুপও ব্যবহার করতে পারেন। যেহেতু এমনিতেই চিকেন হতে সময় লাগে না, তার মধ্যে এটা তো চিকেনের কিমা, 3 থেকে 4 মিনিটের মধ্যেই কিন্তু পুরো ভাজাটা হয়ে যাবে। দুই পাশে এরকম হালকা বাদামি করে ভেজে তারপর তুলে নেবেন। এই চিকেনের বলটা এতটাই মজা যে এটা আসলে ভাজতে ভাজতেই কিন্তু বাচ্চারা খাওয়ার জন্য টানাটানি শুরু করে। আপনারা কিন্তু এভাবে অনেক বেশি করে তৈরি করে সেটা আপনারা ডিপ ফ্রিজে করে রাখতে পারবেন। এটা রেডি থাকলে সহজেই আপনারা বাচ্চাদের টিফিন করে দিতে পারবেন অথবা মেহমানদারিতেও আপনাদের কাজে আসবে। এভাবে আমি বাকি যে চিকেনের বলগুলো আছে সেগুলো একটু ভেজে নিচ্ছি। অপরদিকে আমি একটা স্টক পটে বেশি করে পানি দিয়ে তার মধ্যে 2 চা চামচ লবণ দিয়ে পানিটা বলক আনিয়ে নিলাম। এটাতে এখন আমি স্প্যাগেটিগুলোকে সেদ্ধ করে নেব। পানি যখন এরকম বলক চলে আসলো, এর মধ্যে আমি 2 পাউন্ড পরিমাণ স্প্যাগেটি দিয়ে দিচ্ছি, বা এইভাবে আপনারা হাত মুঠো করলে এক মুঠোতে যতটুকু আসে সেভাবে 2 মুঠো দিয়ে দিচ্ছি। এবং এটাকে আমি একটু শক্ত করে সেদ্ধ করে নেব, মানে যেটা দাঁতে লাগবে, একদম নরম হয়ে যাবে না বা স্টিকি লাগবে না। সেজন্য আমাকে এটা সেদ্ধ করতে হবে 8 মিনিট। এটা সেদ্ধ হতে হতে বাকি স্টেপসগুলো করে নিচ্ছি। চিকেন ভাজা তেলে 2 টেবিল চামচ বাটার দিয়ে তার মধ্যে আমি 2 কোষ রসুন কুচি করা দিয়ে একটু ভেজে ফ্লেভারটা বের হয়ে এলে এর মধ্যে আধা কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজগুলোকে একটু চৌকো করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি 2টা কাঁচামরিচ কুচি করা। এটা কিন্তু টোটালি অপশনাল, আমি একটু দেশি ফ্লেভার আনার জন্য এটা দিলাম। এবং আজকের রেসিপিতে আমি যে পাস্তা সসটা নিয়েছি এটা আমি রেডিমেড কিনে নিয়েছি। প্রায় সময় বানাতে হয় বলে আমার বাসায় রেডিমেড এই পাস্তা সসটা থাকে। তবে আপনাদের আশেপাশে যদি রেডিমেড এরকম না পাওয়া যায়, আপনারা সেই ক্ষেত্রে বাসায় তৈরি করে নিতে পারেন। এর আগে আমি রেসিপি শেয়ার করেছি, লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা একদম কমে আসবে এবং প্রায় মিনিট খানেকের মতো জাস্ট সসটাকে একটু গরম করেই চিকেনের যে তৈরি করা বলগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে। চুলার আঁচটা একদম কমিয়ে 3 থেকে 4 মিনিট পর্যন্ত এটাকে সিমারিং করতে হবে এবং মাঝে মিনিট খানেকের মতো এটাকে ঢেকে দিতে হবে। চুলার আঁচ বাড়ানো যাবে না বা লম্বা সময় এটাকে রান্না করা যাবে না, কারণ সবকিছুই কিন্তু এখানে রান্না করা আছে। আমরা জাস্ট এটাকে একটু হালকা গরম করে নিলাম।
ঠিক এইরকমভাবে যখন সস এবং চিকেনের বলটা তৈরি হয়ে যাবে তখন অপরদিকে আমার স্প্যাগেটিটাও তৈরি হয়ে গেছে। পানিটাকে ঝরিয়ে নিয়ে গরম গরম স্প্যাগেটিগুলোর ওপরে ঢেলে দিচ্ছি মিটবল, যেটা আমি সসের সাথে তৈরি করে নিয়েছি। এক টেবিল চামচ পরিমাণ ড্রাই বেজিল দিয়ে দিলাম। আপনারা যদি ফ্রেশটা দিতে পারেন আরও ভালো। সেই সাথে আমি 1 কাপ পরিমাণ চিজ দিলাম। যে চিজটা আমি নিয়েছি এটা হচ্ছে মজরেলা চিজ, যেটা স্লাইসড আসে বার্গার বা স্যান্ডউইচের জন্য, সেটাকেই আমি একটু কুচি কুচি করে কেটে নিয়েছি। আপনারা যেই চিজটা অ্যাভেলেবেল পাবেন সেটাই নিতে পারেন, হতে পারে সেটা পারমেজান বা চেডার চিজ। ঢাকাই পনিরও কিন্তু দিতে পারেন। এখন শুধু সব কিছু একটা ভালো করে টস করে নেব, যতক্ষণ না পর্যন্ত চিজটা মেল্ট হয়ে যায় এবং খাওয়ার জন্য তৈরি হয়ে যায়। আপনারা যদি আরও একটু এটা সসি খেতে চান সেই ক্ষেত্রে 2 কন্টেনার বা 1.5 কন্টেনার সস দিতে পারেন। আমার বাচ্চারা ওই রকম অত বেশি সসের মতো খেতে পছন্দ করে না, তাদের কাছে ক্যাচাপ ক্যাচাপ লাগে বলে আমি একটা কন্টেনার দিয়ে থাকি 2 পাউন্ড স্প্যাগেটি বা পাস্তা রান্না করার জন্য। এতে করে খুব বেশি গ্রেভি হয় না বা সসটাও অতিরিক্ত পরিমাণে হয় না, টকও লাগে না। ব্যাস তৈরি হয়ে গেল মজাদার মিটবল উইথ স্প্যাগেটি। আশা করি এফার্টলেস এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে, কারণ রান্না তো সহজই হওয়া উচিত, তাই না? আজকের রেসিপিটি যদি ভালো লাগে এবং আমার চ্যানেলের অন্যান্য রেসিপি যদি আপনাদের কাছে ভালো লাগে, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলে যাবেন না দর্শক। এছাড়াও আমার একটি ভ্লগ চ্যানেল আমি ওপেন করেছি, যেখানে আমি আমার ডেইলি লাইফস্টাইল সহ অনেক মজার ফানি ভিডিও শেয়ার করে থাকি। ভ্লগ চ্যানেলটির লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা কিন্তু অবশ্যই সেই চ্যানেলটিও সাবস্ক্রাইব করে নেবেন। আজ তাহলে এই পর্যন্তই দর্শক, আবারও কথা হবে নতুন কোনো ভিডিওতে। Keep watching Selina Rahman. Allah Hafiz.